জামাত জীবনেও বিএনপি কে কোণঠাসা করতে পারবে না। আর বিএনপি কে কোণঠাসা করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগই প্রয়োজন। অর্থাৎ এই মুহূর্তে আমাদেরও সাধারণ মানুষেরও প্রয়োজন যে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক, এবং কি আন্দোলনের মাধ্যমে বিএনপি যে উল্টাপাল্টা কাজগুলা করতেছে ওইটা আওয়ামী লীগের দ্বারাই দমন করা সম্ভব। জুলাই সনদ সংবিধানে নাই, তাহলে কি 2026 সালের নির্বাচন কি সংবিধানে আছে? জুলাই সনদ হচ্ছে কোনো দলের নয়, জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের আপামর জনতার, সর্বোত্তর জনতার আকাঙ্ক্ষা। জুলাই সনদ আমরা কোনো পূর্বের কোনো ফেসিবাদী শাসন চাই না, স্বৈরা শাসন চাই না, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেজন্য হলো জুলাই সনদ, এটা সবার জন্য, আপনার জন্য, আমার। বোর্ডের মাধ্যমে যে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে, তার মধ্যে সিরাজগঞ্জের জ্বালানি মন্ত্রী তিনি যে বক্তব্যটা দিছে যে ইনকিলাব জিন্দাবাদ, এই শব্দটা ব্যবহার করা যাবে না। এখন বাংলাদেশ বিএনপির যে স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, এই শব্দটা কি বাংলাদেশে ব্যবহার করা যাবে? আশা করি এইটার উত্তর দেবেন। আর দ্বিতীয় একটা প্রশ্ন সাধনা মহল আপনার কাছে, যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশ থেকে এখনই বর্তমান যে সিচুয়েশন বুঝতেছি, বিএনপি কে কোণঠাসা করার জন্য জামাত জীবনেও বিএনপি কে কোণঠাসা করতে পারবে না। আর বিএনপি কে কোণঠাসা করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগই প্রয়োজন। অর্থাৎ এই মুহূর্তে আমাদেরও সাধারণ মানুষেরও প্রয়োজন যে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক, এবং কি আন্দোলনের মাধ্যমে বিএনপি যে উল্টাপাল্টা কাজগুলা করতেছে ওইটা আওয়ামী লীগের দ্বারাই দমন করা সম্ভব। যে আসলে কি এই কথা ঠিক বলছি কিনা আপা, একটু আপনার সময়ে আপনার মন্তব্যটা জানিয়ে। আমিনুল। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ তিনজন আলোচক বিন্দু। আজকে বাসার মাস 1952 সালে 8ই ফাল্গুন, এই দিনে আমরা এই মাতৃভাষার দাবি ফিরে পেয়েছিলাম। তার জন্য শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার 1952 সালের 8ই ফাল্গুন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, ওই সময়টা বাংলা সালটাও অন্য ছিল, 1952 সাল ছিল না। যদি 8ই ফাল্গুন বলে তাহলে সালটাও বাংলাই বলতে হবে। আচ্ছা সরি ভাই, আমি বললাম। আজা হোক, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এই কথাটা নিয়ে আমার আপত্তিটা হইলো, আমরা তো শুরুতেই আমরা ভুল করছি। এই 21শে ফেব্রুয়ারি এটা তো আমাদের ডাকা উচিত নাই, এটা অবশ্যই 8ই ফাল্গুনই রাখা উচিত ছিল। আমাদের ভাষা নষ্ট করতেছে। আমি মনে করি যে আমাদের যে বাংলাদেশের যে হাই সোসাইটি, যারা মানে উচ্চ শিক্ষিত, উচ্চ জ্ঞানী, এরাই তো 100 কথা বললে 40টাই তার ইংরেজি কথা বলে, পশ্চিমা ভাষা ব্যবহার করে, ইংরেজি ব্যবহার করে। এরা বাংলায় জানে না, আবার ইংরেজিতে যদি বলতে দেন তাও ইংরেজি পাবো না। এই হজবরলটা তো করতেছে এই সমাজের উচ্চবিত্তরা। আমরা তো এই যে গন্ডমূর্খ বাঙালি, বাংলাদেশে থাকি, আমরা বাংলাই কথা কই। তবে এই আমাদের ভাষার মধ্যে ঝামেলাটা আনছে তারা, এই উচ্চ শিক্ষিতরা। তারা ইংরেজিতেই বলুক। এই যে আমরা যে গন্ডমূর্খ পাবলিক, তারা এই যে টকশো করে, টকশোর মধ্যে অনেক সময় দেখি আমরা ইংরেজিতে কথা বলি, এগুলা তো আমরা বুঝি না। তাহলে এরা বাংলাতে কথা বলে না কেন? আর যদি কয় ইংরেজিতে করুক, আমরা এই যে আছে গুগল ট্রান্সলেট আছে, ওটা দিয়ে আমরা বাংলা। লজিক্যাল কোন প্রশ্ন থাকলে একটু বলুন, বিষয়ের উপর। লজিক্যাল প্রশ্নটা হইলো আমরা হইলাম ভাই, বাংলাদেশে আমরা একটা ঐতিহ্য আছে, আমগরে লুঙ্গি শার্ট, এটা একটা ঐতিহ্য, আমরা এটা ভুলতে পারি না, এটা আমগরে এটা ধরে রাখতে হবো। কিন্তু আমরা এখন দেখি লুঙ্গি পিনতে যাওয়াই যায় না, এটা আমাদের বাঙালির ঐতিহ্যই শেষ। লুঙ্গি পিনতে যাওয়া যাবো না, প্যান্ট পিনতে লাগবে। লুঙ্গি যদি আমি 1000 টাকা দিয়েও কিনি, ওটা গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আমাদের ওই প্যান্টার গ্রহণযোগ্যতা বেশি 80 টাকাতে কিনলে, ওই বাইরের মার্কেট থেকে। কিন্তু এই সংস্কৃতিটা তৈরি করতে কারণ আমাদের সমাজের উচ্চবিত্ত, উচ্চ শিক্ষিতরা। আমি ভাই একটা উদাহরণ দিই, মনির ভাই 1 মিনিট আমার টাইম দিব। আমাদের এশিয়া মহাদেশের জাপান হলো সবচেয়ে অর্থনৈতিক দিক দিয়া শক্তিশালী দেশ। তারা কৃষি কাজ করে। 1 মণ ধান উৎপাদন করতে তাদের 2500 টাকা খরচ হয়। জাপানের প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রী প্রশ্ন করছিল যে, স্যার, আমরা তো এই কৃষি কাজ করা বাদ দিলেই পারি, আমরা যে উৎপাদন খরচ আমাদের, আমরা যদি বাইরে থেকে কিনে আনি তাহলে তো আমাদের খরচ আরো কম পড়বো, 1200 টাকা মনে আনতে পারবো কিনা, তাহলে আমরা এটা কৃষি কাজ করবো কেন? তখন প্রধানমন্ত্রী বলছিল যে, শোনো, তুমি যে এটা বাদ দিবে, তোমার এই ঐতিহ্য তুমি ধ্বংস করে দিলে। একদিন দেখবা যে আমাদের ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবো, আমাদের কৃষক আর কৃষি কাজ করবো না, তাহলে আমাদের জনগণ খাবো কি তখন? তখন তো আমরা না খাই মরবো। সেই কথাই বাকি আরো দর্শক আছেন, একটু সবার কাছে যেতে হবে। কবির।
কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি জনাব মনিরুজ্জামান ভাইকে একটা প্রশ্ন করতে চাই নুরুজ্জামান যে নুরুজ্জামান। হ্যাঁ, নুরুজ্জামান ভাইকে একটা প্রশ্ন করতে চাই। যেমন এই যে বলছে যে এই জুলাই সনদ সংবিধানে নাই, তাহলে কি 2026 সালের এই নির্বাচন কি সংবিধানে আছে? জুলাই সনদ হচ্ছে কোনো দলের নয়, জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের আপামর জনতার, সর্বোত্তর জনতার আকাঙ্ক্ষা। জুলাই সনদে আমরা কোনো পূর্বের কোনো ফেসিবাদী শাসন চাই না, স্বৈরা শাসন চাই না, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেজন্য হলো জুলাই সনদ, এটা সবার জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। এর উপরে তো প্রশ্ন তো করলে তো অনেক সময় উত্তর দেয় না। আমি আপাকে, আপনার নামটা কি জানি আমি দেখতে পাইতেছি না ছোট করে, আপাকে একটা প্রশ্ন করতে চাই যে আজকে দেখলাম সানবিজ তনি জামাতের আমিরের সম্পর্কে কিছু কথা বললেন। উনি বললেন উনি নারী, আমি তো বলি না উনি নারী, উনি তো হাফ প্যান্ট পিন্দা, শর্ট প্যান্ট পিন্দা। ভাই একটু উনি এখানে নাই, সুতরাং ওনাকে নিয়ে মন্তব্য না করাই উত্তম। জসিমউদ্দিন বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার প্রশ্ন, আজকের যে তিনজন অতিথি আছেন তিনজনের কাছেই। আমি একজন প্রবাসী, আমি একজন জেনারেল লেখাপড়া করা মানুষ, মুখে দাড়ি নাই। তো বিশেষ করে ভাইয়ের নাম যেন কি মনিরুজ্জামান সম্ভবত, জি নুরুজ্জামান, সরি নুরুজ্জামান। তো নুরুজ্জামান ভাই দেখেন, আমি জেনারেল মাদ্রাসায় লেখাপড়া করিনি, জেনারেল লেখাপড়া করেছি। তো আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যদি ইনকিলাব জিন্দাবাদ আমার অন্তরে ধারণ করি, আমি কিন্তু জিয়াউর রহমানকে যেমন ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি আমার মায়ের সমান সম্মান করি। তো সেক্ষেত্রে ইনকিলাব জিন্দাবাদ যদি আমার হৃদয়ে ধারণ করি, আমাকে কি মৌলবাদ বলতে পারবেন? আমরা কিন্তু যারা বাংলায় কথা বলি, আমরা কিন্তু মূর্খ শিক্ষিত সবাই কিন্তু প্রায় এভারেজ আপনার প্রায় 30% উপরে কিন্তু আমরা ইংলিশ শব্দগুলো ব্যবহার করি, এবং আমাদের বাংলা সমৃদ্ধ হয়েছে বিভিন্ন ভাষার সংমিশ্রণে, তাই না? তো সেক্ষেত্রে আমি ইনকিলাব যদি আমার হৃদয়ে ধারণ করি, তো এটা কি আমার অপরাধ হবে? আর এটা নিয়ে যদি তুচ্ছ-তাচ্ছিল্য বা গাড়ম্বর করা হয়, এটা কি আসলে আমাদের জাতির জন্য ভালো কিছু আসবে? একটু দয়া করে বলবেন, ধন্যবাদ। জি ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নিরপেক্ষ মনির ভাই, আপনার উপস্থাপনা এখনো অনেকটা সাবলীল হয়। মাহবুব ভাইকে একটা প্রশ্ন করব। শহীদ মিনার তো হচ্ছে আরবি শব্দ, এর বাংলা শব্দগুলো কি অনেকে জানে ভাই? অনেকেই জানে না। আজকে আমরা যারা জামাত ইসলামকে অনুসরণ করি বা ভোট দিয়েছি, আমরা মানসিকভাবে মনে করি যে আমরা জিতে গেছি। যারা বিএনপি করে তারা একটু চিন্তা করুক তো, তারা মানসিকভাবে কি জিতে গেছে? যদি আমাদের সঙ্গে আওয়ামী লীগ বেইমানিটা না করতো, যদি আওয়ামী লীগ বিএনপির সঙ্গে জোট না করতো, আমরা হয়তো জামাত ইসলামরা আজকে ক্ষমতায় যেতাম। আর ক্ষমতায় গেলেও পরে জামাত ইসলাম কতটা ক্ষমতা নিত, এটা একটা চিন্তার বিষয়। জামাত একটা এমন একটা সভ্য দল যারা অসভ্য মানুষগুলোকে সভ্য করার রাজনীতি করে। এখানে আপা অনেকগুলো মিথ্যা কথা বলেন। এই মিথ্যা কি আপনি সত্য দিয়ে ঢাকতে পারবেন? না, বরং মিথ্যা এক সময় প্রকাশ হবে, সত্য সব সময় চিরসত্য। আমরা চিরস্থায়ী বন্দোবস্তে বিশ্বাসী, আমরা ইনকালাবে বিশ্বাসী, যার কারণে সদা সর্বদা সত্য কথাগুলো উপস্থাপন করি। আমরা ত্যাগের রাজনীতি করি, ভোগের রাজনীতি আপনাদের মতো করি না। কাজেই সাধনা আপা, আপনার নামটা ঠিকই বাঙালি নামে রাখছেন, আরবি নামটাও রাখতে পারেননি, এজন্য আপনাকে ধন্যবাদ।